আপনি কি জানেন কোন রোগ থাকলে ঘন ঘন প্রস্রাব পায়? শীতকালে মানুষের বেশি রোগ হয় কেন? প্রত্যেকদিন পৃথিবীতে কত মানুষ মারা যাচ্ছে সেটা কোন ওয়েবসাইট থেকে পাওয়া যায়? সপ্তাহে কতবার করলা খেলে রক্ত পরিষ্কার হয়? এই ধরনের নতুন নতুন জিজ্ঞাসা প্রশ্নের উত্তর জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পৃথিবীতে কোন দেশে কোকা-কোলা বিক্রি নিষিদ্ধ? পৃথিবীর দুটি দেশে কোকা-কোলা বিক্রি কিন্তু নিষিদ্ধ। একটা হচ্ছে কিউবা দেশ আর একটা হচ্ছে উত্তর কোরিয়া দেশ। এবার বলুন তো কোন রক্তের গ্রুপের মানুষেরা সবথেকে বেশি দয়ালু হয়? ও পজিটিভ, এ পজিটিভ নাকি বি পজিটিভ মানুষেরা? সঠিক উত্তরটি হবে ও পজিটিভ। আয়তনে ভারতের সবথেকে বড় রাজ্যের নাম কি? উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার নাকি পশ্চিমবঙ্গ? সঠিক উত্তরটি হবে রাজস্থান। কোন ঋতুতে সবথেকে বেশি রোগ হয়? গ্রীষ্ম, বর্ষা নাকি শীত? সঠিক উত্তরটি হবে শীতকালে। এই ধরনের জিজ্ঞাসা প্রশ্ন পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি কি জানেন আমরা যে সেফটি পিন ব্যবহার করি, এই সেফটি পিনের আবিষ্কার হয়েছিল কোন দেশে? ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র নাকি ভারতবর্ষে? সঠিক উত্তরটি হবে যুক্তরাষ্ট্রে। আমাদের চোখ কোন 6টি রং সব থেকে ভালো দেখতে পায়? সঠিক উত্তরটি হবে সাদা, কালো, লাল, নীল, হলুদ এবং সবুজ। এবার বলুন তো শরীরে কোন ভিটামিনের অভাব হলে বেশি শীত শীত ভাব লাগে? শরীরে ভিটামিন বি12 এবং ভিটামিন ডি এর অভাব হলে শীত শীত ভাব কিন্তু বেশি লাগতে পারে। ভিটামিন বি12 শরীরে অক্সিজেনের পরিমাণে সাহায্য করে, আর এর অভাবে রক্তল্পতা দেখা দিতে পারে, যার কারণে শীত শীত লাগতে পারে। ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং এর অভাবেও শীত শীত লাগতে পারে। আপনি কি জানেন পৃথিবীর কোন 3টি দেশের জাতীয় ফল আম? সঠিক উত্তরটি হবে পাকিস্তান, ফিলিপাইন এবং ভারত। ভারতের সবথেকে বড় জেলা কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ নাকি বিহার রাজ্যে? সঠিক উত্তরটি হবে গুজরাট রাজ্যে। এবার বলুন তো শীতকালে মানুষের বেশি রোগ হয় কেন? শীতকালে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায় এবং ভাইরাস ও ব্যাকটেরিয়া বিস্তার সহজে হওয়ার কারণে মানুষের বেশি রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও শীতকালে মানুষজন সাধারণত ঘরের ভেতরে বেশি সময় কাটায়, যা রোগের বিস্তার আরও সহজ করে তোলে। কোন দেশের খবরের কাগজ মাটিতে ফেলে দিলে সেটা থেকে নতুন নতুন গাছ জন্মায়? জাপান দেশের বেশ কিছু খবরের কাগজের কোম্পানি এরকম খবরের কাগজ তৈরি করে। এবার বলুন তো প্রতি বছর তাজমহল দেখতে কত লক্ষ মানুষ আসে? সাধারণত তাজমহল প্রতি বছর 70 থেকে 80 লক্ষ মানুষ দেখতে আসে। এর মধ্যে প্রায় 8 লক্ষেরও বেশি দর্শক কিন্তু বিদেশি হন। আপনি কি জানেন কোন সবজি খেলে ডিপ্রেশন দূর হয়? সঠিক উত্তরটি হবে টমেটো। প্রত্যেকদিন পৃথিবীতে কত মানুষ মারা যাচ্ছে সেটা কোন ওয়েবসাইট থেকে পাওয়া যায়? প্রত্যেকদিন পৃথিবীতে কত মানুষ মারা যাচ্ছে তা দেখতে আপনি ওয়ার্ল্ডোমিটার ওয়েবসাইটে যেতে পারেন। এই ওয়েবসাইটে রিয়েল টাইম ডেটা সহ বিশ্বের বিভিন্ন পরিসংখ্যান দেওয়া থাকে, যার মধ্যে মৃত্যুর সংখ্যা অন্তর্ভুক্ত।
আপনি কি জানেন গাছের প্রাণ আছে এটা কোন গাছকে দেখে প্রথম জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হবে লজ্জাবতী গাছ। কোন রঙের জামা পরলে গরম বেশি করে? লাল, হলুদ, কালো নাকি সাদা? সঠিক উত্তরটি হবে কালো। এবার বলুন তো কোন রোগ থাকলে ঘন ঘন প্রস্রাব পায়? ঘন ঘন প্রস্রাব হওয়ার বেশ কিছু কারণ থাকতে পারে, তবে এটি সাধারণত ডায়াবেটিস, মূত্রনালীর সংক্রমণ এবং মূত্রথলির সমস্যার কারণে হয়ে থাকে। এছাড়াও গর্ভাবস্থা, প্রোটেস্ট সমস্যা বা কিছু ওষুধের কারণেও কিন্তু ঘন ঘন প্রস্রাব হতে পারে। সাদা রঙের কাপে চা খেলে কি হয়? সাদা রঙের কাপে চা খেলে সাধারণত কোনো বিশেষ শারীরিক ক্ষতি বা উপকার হয় না। চা পান করার ক্ষেত্রে কাপের রং কোনো বিষয় নয়, বরং চায়ের গুণাগুণ এবং পানের পরিমাণ গুরুত্বপূর্ণ। সাদা কাপে চা পান করলে কাপের রং চায়ের স্বাদ বা গুণাগুণের কোনো প্রভাব ফেলে না। তবে কিছু মানুষ সাদা কাপে চা পান করা পছন্দ করেন, কারণ এটি দেখতে পরিষ্কার এবং চায়ের রঙও স্পষ্টভাবে দেখা যায়। আপনি কি জানেন সপ্তাহে কতবার করলা খেলে রক্ত পরিষ্কার হয়? সপ্তাহে কতবার করলা খেলে রক্ত পরিষ্কার হবে তার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, তবে করলা নিয়মিত খেলে তা রক্ত পরিশোধন করতে সাহায্য করে। করলার কিছু উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং লিভারের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে, যা সামগ্রিকভাবে রক্তকে পরিষ্কার রাখতে সহায়ক। কোন ফল খেলে দাঁতের উজ্জ্বলতা বাড়ে? স্ট্রবেরি, আপেল, আঙুর নাকি বেদানা? সঠিক উত্তরটি হবে স্ট্রবেরি। একদিনে আপনি কতগুলো কলা খেলে মারা যাবেন? একদিনে 400 থেকে 500টি কলা খেলে কিন্তু আপনি পটাশিয়ামের ওভারডোজের কারণে মারা যেতে পারেন। এবার বলুন তো ভারতে কোন প্রাণী সব থেকে বেশি মানুষ পোষে? বিড়াল নাকি কুকুর? সঠিক উত্তরটি হবে কুকুর। কোন ফুলের জুস প্রত্যেক সপ্তাহে একবার করে খেলে পুরুষাঙ্গ লোহার মতো শক্ত এবং মোটা হয়? বেদানা জুস, আনারসের জুস, স্ট্রবেরি জুস নাকি নাশপাতি জুস? সঠিক উত্তরটি হবে বেদানা জুস। এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।